পেট্রোল পাম্প থেকে বেরোলাম। $1400 আমার ফুল ট্যাঙ্কি হয়ে গেল, যদিও আগের কিছু তেল ছিল। এখন আমরা কার্শিয়াংয়ের পথে। ঘড়িতে এখন বেজে হয়েছে সকাল 10:30। তো আমাদের বেরোনোর কথা ছিল 8টা থেকে 8:30টার মধ্যে, সেখানে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি $1400 তেল তো ভরেছি ফুল ট্যাঙ্কি করে। আর পেট্রোল পাম্প থেকে বেরোনোর পরে এক্সট্রিম লেভেলের জ্যাম ছিল, প্রায় আধ ঘন্টার উপরে জ্যামে আটকে ছিলাম। তারপরে এখন আমরা শিলিগুড়ি থেকে কার্শিয়াংয়ের পথে রওনা দিয়েছি। বোর্ডে হয়তো দেখতে পারলে কার্শিয়াং এখান থেকে আর 42 কিলোমিটার, আর এই জায়গাটার নাম হচ্ছে শুকনা, 500 মিটার পরেই শুকনা। সকাল এখন 11টা প্রায় বাজতে চলেছে। আমরা শুধু সকালবেলা 8টা নাগাদ চা খেয়েছিলাম, আর এখনো কিচ্ছু খাইনি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। আগে এখন সকালের একটু টিফিন না করলে আমরা আর গাড়ি চালাতে ঠিকভাবে পারছি না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো আমাদের এখনকার কাজ হচ্ছে যেইভাবে হোক একটা কার্শিয়াংয়ের কাছাকাছি গিয়ে বা কার্শিয়াংয়ের কাছাকাছি ঢুকে একটা হোটেল খোঁজা বা রেস্টুরেন্ট খোঁজা, যেখানে আমরা সকালের ব্রেকফাস্টটা অন্ততপক্ষে করতে পারবো। ডান দিকটা একটু খেয়াল করো, দেখো দার্জিলিংয়ের টয় ট্রেন। আর জানি না এর মধ্যে ট্রেন যায় কি না, আমি এখনো গাড়ি চালাতে এখনো দেখতে পাইনি ট্রেন যেতে। তো আমার খুব ইচ্ছে যে দেখার, ট্রেনটা যেতে দেখার আমার গাড়ির সাথে সাথে, কিন্তু মনে হয় না হবে। হলে অবশ্যই আমি শেয়ার করতাম, হয়নি সেটা। দুই ধারে রাস্তার পরিবেশটা একটু খেয়াল করো, অসাধারণ সুন্দর দেখতে। মানে আমাদের এইসব চত্বরে এইসব সিনারিও দেখা যায় না, সত্যি অসাধারণ। আমার তো খুব সুন্দর লাগছে। ওপরে বোর্ডটা ফলো করো, মিরিক বাদিকে 50 কিলোমিটার, দার্জিলিং সোজা 69 কিলোমিটার, আর সোজা কার্শিয়াং 36 কিলোমিটার, এখান থেকে আর বাকি। বন্ধুরা, যেমনটি তুমি প্রথমে বোর্ডটাতে দেখেছিলে মিরিক বাদিকে ঢুকছে, তো আমরা কিন্তু সেই বাদিকের রাস্তা দিয়েই মিরিকের দিকে ঢুকেছি। কিন্তু আমরা মিরিক হয়ে যাব না, ওই মিরিকের ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে কার্শিয়াং যাওয়ার একটা শর্ট রাস্তা আছে, যেটা সত্যি খুব খারাই, ওটা একটু বেশি খারাই। আর আমরা ওই কার্শিয়াং যাওয়ার ওই শর্ট রাস্তাটা দিয়েই যাবো, যেটা নাকি একটু বেশি খারাই। তো আমিও দেখতে চাই, আমার জীবনে প্রথম আমি পাহাড়ে উঠছি, আমার জীবনে প্রথম আমি কোনো পাহাড়ি খাড়াই রাস্তায় উঠবো গাড়ি নিয়ে। আমি এর আগে কোনোদিন উঠিনি। তো
আমি একটু এক্সপিরিয়েন্স করতে চাই যে পাহাড়ে প্রথমবার গাড়ি নিয়ে উঠলে ভয় লাগে নাকি নিজের উপরে কনফিডেন্স থাকলে সব কিছু ওকে হয়ে যায়। চলো আমি এটাও দেখতে চাই। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, সাইড সিনটা একবার দেখো, ও সেই লাগছে ভাই, সেই লাগছে, অসাম অসাম। আমি জীবনে কোনোদিন এরকম পরিবেশের রাস্তা দিয়ে আমি এখনো পর্যন্ত গাড়ি চালাইনি, এই প্রথমবার। হেব্বি লাগছে, হেব্বি, ভাষায় প্রকাশ করার মতো না। এই দেখো ফার্স্ট পাহাড়ের ভিউ আমার চোখে পড়লো, হেব্বি লাগছে, হেব্বি। টোটালটা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গার টোটালটাই হচ্ছে আর্মি ক্যাম্প। সব জায়গায় শুধু আর্মি আর আর্মি আর পুলিশ, চেকপোস্ট আর আর্মি, ঠিক আছে। ঘড়িতে এখন বাজে 11টা, আর এখন আমরা এটা এসেছি শিমুলবাড়ি মোড়। এই জায়গাটার নাম হচ্ছে শিমুলবাড়ি মোড়, পাশে হচ্ছে শিমুলবাড়ি টি গার্ডেন। সামনে দেখো বন্ধুরা, সোজা রাস্তায় ফার্স্ট পাহাড়ি ভিউ দেখতে পাচ্ছ, সামনে পাহাড় দেখা যাচ্ছে। এইটা দেখে আমার যে আনন্দ লাগছে কি বলবো, আমার লাইফের প্রথম আমি এইরকম একটা ভিউ নিজের খালি চোখে, জাস্ট অসাধারণ, আমার নিজের চোখে জাস্ট অসাধারণ লাগছে। তবে এটা কিন্তু মিরিক রোড, আমরা এখনো কার্শিয়াংয়ের রাস্তায় ঢুকিনি, এটা মিরিক যাচ্ছে, কিন্তু আমরা মিরিক হয়ে যাব না। সামনেই স্ট্রেট কাট যে রাস্তাটা রোহিণীর দিকে যাচ্ছে, আমরা সেই রাস্তাটা ধরে নেব, আর আমরা রোহিণীর হয়ে রোহিণী টি গার্ডেনের কাছ দিয়ে পাহাড়ের ফার্স্ট টার্নিং বা চড়াইতে উঠবো ফার্স্ট সেটা। আর তার আগে একটা টোল ট্যাক্স আছে, যেটা বাইকে 10 টাকা করে টোল লাগে, তো আমরা দুটো বাইকের 10 টাকা 10 টাকা 20 টাকা টোল দিয়ে আমরা উঠবো। আরে এইদিকে যাবো তো, দেখতে পাচ্ছ ডান দিকের রাস্তা চলে গেছে রোহিণীর দিকে, আর সোজা চলে গেছে মিরিকের দিকে। ওই দিক দিয়ে একটা কার্শিয়াং যাওয়ার রাস্তা আছে, তবে আমরা রোহিণীর দিকে ডান দিকের এই রাস্তাটাই নিয়ে নেব। এখান থেকে যে রাস্তাটা চড়াইতে উঠছে সেটা হচ্ছে দার্জিলিংয়ের মধ্যে সবচেয়ে খাড়াই কার্শিয়াং যাওয়ার রাস্তা, দার্জিলিং জেলার মধ্যে সবচেয়ে খাড়াই রাস্তা এটাই। এখান থেকে যে পারবে খাড়াইতে ঠিকঠাকভাবে উঠতে, সে দার্জিলিংয়ের কোনো পাহাড়ে প্রবলেম হবে না তার। ওহ কি ভিউ ভাই, সেই ভিউ, সেই ভিউ, স্যাটেল ভিউ, স্যাটেল। যে দারুণ লাগছে, ওফ কি বলবো, আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে। জীবনে প্রথমবার টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, ফোনে দেখেছি, কিন্তু এই প্রথমবার নিজের চোখে গাড়ি চালাতে চালাতে আমি দেখছি, সেই কি আর বলবো, মুখে প্রকাশ করার মতো নয় এটা।
হচ্ছে ফার্স্ট টোল প্লাজা পাহাড়ে আর কোনো টোল প্লাজা সেরকম নেই। দুটোটা একবারে দিয়ে দাও। যেটা নাকি 1 জুন থেকে নাকি শুনছি বন্ধ হয়ে যাবে, কারণ এটা নাকি ইলিগাল। ঠিক আছে, রাস্তা খোলা থাকবে কিন্তু টোল প্লাজাটা টোলা বন্ধ হয়ে যাবে। তো আমাদের দুটো গাড়ির জন্য 10 করে 20 টাকা নেবে, একটা গাড়ি 10 টাকা করে বাইক। আমরা এখন কার্শিয়াং হয়ে দার্জিলিং এর দিকে যাব। তোমরা ভিউটা দেখো, কি সুন্দর ভিউ, আর রাস্তা কি খাড়াই। আমার লাইফে আমি প্রথম আমি পাহাড়ে রাইড করছি বাইক। আমি এর আগে কখনো পাহাড়ে রাইড করিনি, এই প্রথমবার অভিজ্ঞতা নিচ্ছি পাহাড়ে রাইড করার। এই জায়গাটার নাম হচ্ছে রোহিণী। এটাই সবচেয়ে দার্জিলিংয়ের খাড়াই রাস্তা, যেটা দিয়ে কার্শিয়াং যায়। আমরা সেই শর্টকাট রোহিণী রাস্তা দিয়েই কার্শিয়াং যাচ্ছি। বন্ধুরা, একটা জিনিস হয়তো তোমরা ফলো করছো, যে আমার কিন্তু গাড়িটা নিয়ে মানে চালাচ্ছি, যে আমার কিন্তু একটা সমস্যা আছে, গাড়ি কিন্তু স্পিড উঠাতে পারছি না, কারণ আমি ভুলে যাচ্ছি বারবার করে, আমি ওপরের দিকে যাচ্ছি। তো এই জিনিসটার জন্য গাড়ির স্পিড খুব স্লোলি যাচ্ছে। যাই হোক, আমার এটা প্রথম ট্রেনিং, তো তাই আমার একটু প্রবলেম হচ্ছে। চলো ঠিক আছে, অসুবিধা নেই, অভ্যেস হয়ে যাবে, চালাতে ঠিক প্র্যাকটিস হয়ে যাবে, তারপরে আর প্রবলেম হবে না। একটা ছোট আর নতুন ইউটিউবার ভেবে লাইক কমেন্টস অবশ্যই করে দিও, একটু জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে। এই তো খুব বেশি তো আমি পারি না, মোটামুটি যেটুকুনি পেরেছি আমি করেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন হয়েছে। আর একটু ভালো হলে ভালো হয়, তোমাদের একটু হেল্প চাই।
অসাধারণ ভিউ ভাই, অসাধারণ ভিউ। অসাধারণ ভিউ লাগছে, কিন্তু সেই অসাধারণ ভিউ। ও হেভি হেভি হেভি, আমার জীবনের প্রথম। খুব এক্সাইটেড আমি, খুব খুব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু কার্শিয়াং চলে এসেছি। এটা কিন্তু ফুল কার্শিয়াং, এখন একদম কার্শিয়াংই আছি। এখন আমি এখান থেকে যাব দার্জিলিংয়ের ঘুম স্টেশনে। ঘুম স্টেশন থেকে তারপরে আমরা তিনচুলের উদ্দেশ্যে রওনা দেবো। তিনচুলে বেশি দূর না, সামান্য একটুখানি দূরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন দার্জিলিং সিটি। আর এখান থেকে মাল রোড হয়তো আর একটুখানি দূরে, তবে এখান থেকে আমি ঘুম স্টেশনের দিকে রওনা দেবো। ঘুম স্টেশনে গিয়ে দুটো ছবি তুলবো। এই হচ্ছে আমার ঘুম স্টেশনের তোলা ছবি। তো বন্ধুরা, আমরা কিন্তু তিনচুলে এসে গেছি। আর তিনচুলে যে আসার রাস্তাটা, সেটা সেম টাইপেরই রাস্তা, তাই নতুন করে আর কিছু রাস্তার ভিউ দেখালাম না, একই দেখতে। তো এখানে বোরিংই লাগবে। তো এটা হচ্ছে আমাদের সেই রিসর্ট, রায় কটেজ অ্যান্ড রিসর্ট তিনচুলে। তো দেখতেই পারছো, খুব সুন্দর দেখতে একটা রিসর্ট। তো তোমরা যদি কখনো তিনচুলে আসো, তো এই রায় কটেজ অ্যান্ড রিসর্টে তোমরা বুকিং করতে পারো। খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। ঠিক আছে, তোমাদের যদি ভালো লেগে থাকে, পরিবেশটা খুব সুন্দর, দেখো যেরকম সাজানো গোছানো, খুব সুন্দর। তো ওই যে নিচে আমাদের বাইক রয়েছে। তো এই হচ্ছে তিনচুলের রিসর্ট। এখানে আসলে তোমরা যোগাযোগ করে থাকতে পারো। গুগল ম্যাপে বা গুগলে গিয়ে সার্চ করলেই হবে রায় কটেজ অ্যান্ড রিসর্ট তিনচুলে, তাহলেই তোমরা ফুল ডিটেলস ওখানে পেয়ে যাবে। ওখানে যোগাযোগ করে তুমি বুকিং করে তিনচুলেতে ঘুরতে আসতে পারো। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে মেন তিনচুলের ভিউ পয়েন্ট, যেটা দেখতে খুবই অসাধারণ আর সুন্দর। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তো। আর ভালো না লাগলে সেটাও জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।